ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল লক্ষ্মী লাভ করবে, চলুন দেখিনি একটি বিশেষ প্রতিবেদন। বাংলায় ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে কার্যত ঝড় তুলেছেন তিনি। এমনিতেই বঙ্গ বিজেপিকে নিশানা করতে যোগীর রাজ্যে তুলনা টানে তৃণমূল। যোগীকে বুলডোজার সরকার বলে কটাক্ষ ছড়ে জোড়াফুল শিবির। সেই যোগী আদিত্যনাথকে প্রচারে আনলো বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, আসলে ২৬-এর বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের আবহ। যদিও তৃণমূলের দাবি যোগী আদিত্যনাথকে এনে কোনো ফায়দা তুলতে পারবে না গেরুয়া শিবির। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথকে নিশানা করেন। যোগী আদিত্যনাথকে ত্যাগী নয় ভোগী বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মহিলা ভোট ব্যাংকের ওপর যে জোর দিচ্ছে সব দল, তা ইস্তেহারে স্পষ্ট। ১,৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলছে তৃণমূল। বিজেপি যদিও ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাসে মহিলাদের ভাড়া মুক্ত যাত্রা করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। অনেকের ধারণা ২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃতীয়বারের জন্য জোড়া ফুল ফুটেছিল রাজ্যে। রাজনৈতিক মহলের ধারণা, যতই ধর্মীয় মেরুকরণের আবহে ভোট হোক না কেন, মহিলা ভোট উপেক্ষা করে রাজ্যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না, তা বিলক্ষণ বোঝেন বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় যে ২৬-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মী লাভ করবে কারা। কারণ তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস, বামেদের যে ইস্তেহার, সেখানে কার্যত যুব সমাজ এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প, ঢালাও সুযোগ সুবিধা। অনেকে বলেন যে ২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই যে জয়ের ধারা, এটা কার্যত লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভর করে তৃণমূল তার আবার বাংলায় জোড়া ফুল ফুটিয়েছিল। ইতিমধ্যে বিজেপির সংকল্প যাত্রায় মহিলাদের জন্য বাসে ছাড় এবং মাসে ৩,০০০ টাকা করে ভাতা ঘোষণা করা হয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মী লাভ করবে কে, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওখানে স্বাগত। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহার প্রকাশের মধ্যে একটা জিনিস খুব কমন, যেটা যে মহিলাদের জন্য যে ভাতা, তৃণমূল কংগ্রেস যে লক্ষ্মীর ভাণ্ডার দিত, তার কোথাও একটা পাল্টা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। তাদের যে ভাতা সেটা ৩,০০০ টাকা করা হচ্ছে। এবং বাসে দিল্লির যে কেজরিওয়াল সরকার, তারা দেখেছিলাম যে মহিলাদের জন্য বাসে ভাড়া ফ্রি করেছিল। বিজেপি ঠিক বাংলার জন্য ঠিক প্রকল্প করব। ২৬-এ কি তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মী লাভ হতো তাদের ২১-এ, সেটা কি অনেকটা হাতছাড়া হবে, বা বিজেপির যে লক্ষ্মী লাভ কতটা সম্ভাবনা রয়েছে? না, মনিয়ালদের ভোট বিজেপি আগেও পেয়েছিল, এবারও পাবে, এবার বেশি পরিমাণে পাবে। লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপক, তারাও বিজেপিকে ভোট দিয়েছেন। এবার তো ৩,০০০ টাকা করে দেওয়া হবে, সংকল্পপত্রে ঘোষণাই হয়েছে। হ্যাঁ, তৃণমূলের মহিলা যে ভিত্তি, তাতে কিছুটা তো চিড় ধরবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব পরিকল্পনা করেই বিজেপি এটা করেছে। এবং তারা যে অর্থটা দিতে পারবে, সেটা কিভাবে দেবে, রাজকোষ এবং কোষাগারের অবস্থা খতিয়ে দেখে দীর্ঘদিন ধরে তো পরিকল্পনা করেছে যে ক্ষমতায় আসলে, এই যে সরকার চলে গেলে, তৃণমূল চলে গেলে নতুন সরকারের ঘাড়ে যে বিরাট চাপ পড়বে, সেগুলো সামলে কিভাবে এর জন্য অর্থ বরাদ্দ করা সম্ভব, সেগুলো সব কিছু খতিয়ে দেখেছে এরা। একদিনে এই ৩,০০০ টাকা দেওয়া হবে এই ঘোষণা হয়নি। সংকল্প কমিটি ঘোষণা হয়েছিল মাস ২-৩ আগে। তারা দীর্ঘদিন ধরে সব কিছু খতিয়ে দেখেছে, কতটা দেওয়া সম্ভব, কতটা দেওয়া সম্ভব নয়। যেগুলো সম্ভব, সেই বাস্তবতাটাকে মেনে নিয়ে সংকল্পপত্রে ঘোষণা রাখা হয়েছে। আমরা দেখেছিলাম যে মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি দিল্লিতে, এবারে বাংলার জন্য ইশতেহারে দেখলাম বিজেপি। হ্যাঁ, দিয়েছে। মহিলা ভোট যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন অনেকেই, সবাই নয়, তার মহিলা ভিত্তিতেও চিড় ধরেছে। সেটাকে বিজেপি নিজের দিকে টেনে আনার কৌশল করছে। এর মধ্যে তো অন্যায় কিছু নেই। অনেক রাজ্যেই আছে, কর্ণাটকেও আছে, দিল্লিতেও আছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে করবে না, আমার প্রশ্ন হচ্ছে কতটা আকৃষ্ট করতে পারবে, কতটা লক্ষ্মী লাভ করবে বিজেপি? অনেকটাই সম্ভব। মহিলারা তো দেয় বিজেপিকে ভোট, এতে তারা বাড়তি ভোট পাবে। তৃণমূলের যে সমর্থন ভিত্তি আছে মহিলাদের মধ্যে, তা বেশ খানিকটা প্রভাবিত হবে।
একে এই সরকারকে কেউ পছন্দ করছে না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক তারাও তৃণমূলকে ভোট দেবেন তার কোনো গ্যারান্টি নেই। অতীতেও তারা দেননি, অনেকে দিয়েছেন, বহু দেননি। এবার যারা দেননি এতদিন তাদের একটা অংশ তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নেবেন, যে মানে যারা বিজেপিকে এতদিন দেননি তাদের একটা অংশ তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে, সেটাই বিজেপির লাভ। বিশেষ করে আরজি করের ঘটনা এবং নারী নিরাপত্তা সব কিছু মিলিয়ে আরজিকর থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, তারপরে কসবা ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো নারী নিগ্রহের ঘটনা ঘটছে। হ্যাঁ, তো তার একটা তো অভিজ্ঞতা তৈরি হবে, এবং তার উপরে সংকল্পপত্রে দেওয়া বিজেপির প্রতিশ্রুতি এটাকে হালকাভাবে দেখলে তৃণমূল ভুল করবে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে লিফলেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, প্রচারে নেতারা বলছেন। তো এগুলোর একটা সম্মিলিত অভিঘাত তো তৈরি হবে ভোটারদের মনে। তার প্রভাব একেবারে পড়বে না এটা বলা তো যায় না, বরঞ্চ আমার ধারণা যথেষ্টই পড়বে। যে মহিলা ভোটাররা এতদিন তৃণমূলকেই ভোট দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তারা বুঝে গেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বন্ধ হবে না। আর বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে 1 লক্ষে 3,000 টাকা, কোনো মেয়ে যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হয় অবিবাহিত অবস্থায় 50,000 টাকা, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এবং প্রসূতি কিট, এগুলো যথেষ্ট কি বলবো কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। নির্বাচনী প্রচার চলছে, সব শিবিরে আপাতত ব্যস্ত রয়েছে। যোগী আদিত্যনাথ তিনি বাংলায় প্রচারে এলেন, এটা রাজনীতি, বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাবিত করতে পারে? যোগী আদিত্যনাথ যে যে জায়গায় প্রচার করেছেন, সোনামুখী, কাঁথি প্রভৃতি জায়গায়, তো সবাই দেখেছে সেখানে তিনি কি বলেছেন। এবারের নির্বাচন বাংলায় হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটা সবাই মোটামুটি বুঝছেন। কুচবিহার থেকে কাকদ্বীপ অভূতপূর্ব হিন্দু ঐক্য দেখা যাবে, এবং একথা ঠিক তো যে শুধু মুর্শিদাবাদ মালদা নয়, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে হিন্দুরা ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গেছে। তো এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ, যেটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, অচিরেই সেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। আজকে কলকাতা শহরে বসে অনেকেই এই বিপদটা আন্দাজ করতে পারছেন না, কিন্তু আগামী 3-4 দশক পরে এটাই বাস্তব হয়ে যেতে পারে, সেদিকেই সতর্ক করেছেন যোগী আদিত্যনাথ। তবে একটা বিষয় খুব বিতর্কিত হচ্ছে যে যোগী আদিত্যনাথের থেকে শুভেন্দু অধিকারী বয়সে বড়, কিন্তু যেভাবে প্রণামটা করলেন একটা টোল হচ্ছে। বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, উনি তো সন্ন্যাসী, উনি তো আদপে সন্ন্যাসী, উনি তো সংসার জীবনতে কোনোদিনে জাননি, উনি তো দীক্ষিত। ওই আমাদের ওই গোরক্ষনাথ মঠের উনি অধ্যক্ষ, তা সন্ন্যাসীর পাশস্পর্শ করলে তো অসুবিধা কিছু নেই। অনেকে গৃহী থেকে যখন সন্ন্যাসী হন, তারপর হঠাৎ করে সন্ন্যাস জীবনের মধ্যে থেকে তার পূর্ব পরিচিত কারোর সঙ্গে যখন দেখা হয়, সেই পূর্ব পরিচিত তার থেকে বয়সে 20 বছরের বড় হতে পারে, কিন্তু সেই পূর্ব পরিচিত সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। এমনকি ওই যাকে বলে সন্ন্যাসীরা পূর্বাশ্রমে তো বাবা মা থাকে, সন্ন্যাসীরা তো নিজের শ্রাদ্ধ নিজে করে, তাদের কোনো সাংসারিক বাধা নেই, কিন্তু পূর্বাশ্রমের বাবা মার সঙ্গে দেখা হলেও বাবা মা কিন্তু ওই সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করে ছেলেকেও। এটা গৌতম বুদ্ধের বাবা গৌতম বুদ্ধের এর মধ্যে অসুবিধা কি আছে? এটা খুব শিষ্টাচার, এখানে বয়স কোনো ব্যাপার নয়। উনি তো সন্ন্যাসী, উনি তো আমাদের মতো সাংসারিক মানুষ নন, উনি একটা দায়িত্ব সামলাচ্ছেন, রাজনৈতিক দায়িত্ব, কিন্তু তিনি সন্ন্যাস তো ছেড়ে আসেননি। আপনি বলছেন সন্ন্যাসী, আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভাতে বললেন যোগী নয় উনি ভোগী। এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার 3 কুলের কেউ তো ত্যাগ করেছেন বলে কেউ জানে না। এই ভবানীপুর অঞ্চলের মানুষের ক্ষোভের কারণ কি? ওই ব্যানার্জি পরিবার ওখানে কার্যত একতরফা সব কিছু করে। কেউ বাড়ি ভাড়া দিতে গেলে ওদের অনুমতি নিতে হয়, কেউ বাড়ি কিনতে গেলে অনুমতি নিতে হয়, কেউ বাড়ির কাজ করতে গেলে ছাদ ঢালাই করতে অনুমতি দিতে হয়, কেউ সম্পত্তি বিক্রি করতে চাইলে ওদেরকেই বিক্রি করতে হবে বা ওদের নির্দিষ্ট কাউকে বিক্রি করতে হবে। এ তো ওই এলাকায় সাধারণ মানুষের তো কণ্ঠরোধ করেছে ব্যানার্জি পরিবার, সবাই জানে। তা কে ত্যাগী আর কে ভোগী সেটা ওখানকার পাড়ার লোকজনই জানে।
তাই ওনার মুখে এইসব অবান্তর ছেঁতো কথার কোনো মানে হয় না। বাংলার মানুষ জেনে গেছে, এখন আর সততার প্রতীক তো উনি লেখেন না, লিখবেনও না, সেই লেখার অধিকারও তার নেই। বাংলার মানুষও জানেন, ভবানীপুরের মানুষও জানেন যে কে ত্যাগী আর কে ভোগী। নির্বাচনের আবহে নেতাজি সুভাষচন্দ্রের পরিবারের সদস্য চন্দ্র বসু, তিনি বিজেপিতে তো ভবানীপুরে দাঁড়িয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন। কিছু পাওয়ার আশায় গেছেন। এরা তৃণমূল বিজেপিকে, এদের কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতাও নেই। পরিবার পরিচয়কে ভাঙিয়ে এরা চেষ্টা করেন প্রচারের আলো শুষে নিতে, টিকে থাকতে, রাজনীতিতে যদি কোনো ফায়দা তোলে যায়। চন্দ্র বসু বিজেপিতে আসলেও বিজেপির কোনো লাভ ক্ষতি কিছু নেই, তৃণমূলে আসলেও তৃণমূলের লাভ ক্ষতি কিছু নেই। রাজনীতি আবহে আমরা যখন আলোচনা করছি, একটা বিষয় বারবার আসে সামনে, যে হুমায়ুন কবিরের যে ভিডিওটা সম্প্রতি ভাইরাল হয়েছিল, সে বিষয়ে সাংবাদিক সম্মেলন করে তার প্রেস সচিব তিনি কালকে বলেছেন যে এটা সত্য নয়, আমরা সত্যটা সামনে আনবো। আমি বলছি যে এই যে ভিডিওটা সামনে এলো, এতে হুমায়ুন কবিরের কতটা লস হলো বা আর কার কার কি লাভ হলো একটু যদি বলেন। এখানে এইসব ভিডিওয়ে লাভ লস কিচ্ছু হয় না। নারদার ভিডিও তো প্রকাশ হয়েছিল, স্যান্ডো গেঞ্জি পরে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছিল, বারবার ভোটে জিতেছেন। ও মানুষ ভুলে গেছে, ভোট এসে গেছে, এটা দেখিয়েছিল এআই জেনারেটেড সময়। এই মামলা করুক, হাইকোর্টে মামলা করুক, এটা ওই টেপটা ফরেন্সিক পরীক্ষার দাবি জানায়, তাহলেই তো হয়ে যাবে। মুখের কথায় তো কিছু হবে না। মানহানির মামলা করুক হুমায়ুন। আর প্রথম কথা, হুমায়ুনের ওই টেপটাতে যেটা শোনা গেছে, ও বলেছে এত টাকা লাগবে, ওকে টাকা দেওয়া হয়েছে এটা বলেনি, পরিষ্কার কোনো টাকা এক্সচেঞ্জ হয়েছে ওই ভিডিওতে কিন্তু এটা শোনা যায়নি। হুমায়ুন যেটাকে ফেক ভিডিও বলছে, তাতে হুমায়ুনের মতো করে যিনি বলছেন, তিনি বলছেন 1000 কোটি টাকার ডিল হয়েছে, কিন্তু টাকা হাতে এসেছে বলে তো বলেনি। এটা তো উচিত ফরেন্সিকে পাঠানো। আর হুমায়ুন যদি মনে করেন এটা এআই জেনারেটেড ফেক ভিডিও, তার সুনামহানির জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে, উনি হাইকোর্টে যান, মানহানির মামলা করে। সেটা ওনারা করবেন, কিন্তু বিজেপি এতে কি তৃণমূল কংগ্রেস কোথাও ফায়দা পাবে বলে মনে হচ্ছে? ওসবে কিছু হয় না। প্রত্যেক ভোটের আগে এরকম করে ভিডিও টিডিও বাজারে আসে, মানুষ এতে কিছু প্রভাবিত হন না। বেশ, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে দাঁড়িয়ে কার্যত অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা প্রচার করছেন, হিন্দিভাষী যে নেতাগুলোকে বারবার ওরা সামনে আনছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর থেকে বোঝা যাচ্ছে যে দেখো, তৃণমূলের সভা হচ্ছে সব বাংলা ভাষায় শুনবেন, কিন্তু বিজেপির যে সভাগুলো সব হিন্দি ভাষা। আবার উনি কোথাও যে বিভাজনের কথা। তো বিজেপির প্রধানমন্ত্রীকে বাংলা ভাষায় বলবেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন? ওখানে বিজেপিরও বাংলাভাষী বহু নেতা বক্তব্য রাখছেন, সুকান্ত বাবু, শুভেন্দুবাবু, শ্রমিক বাবু, অন্য নেতারা বাংলাতেই তো বলছেন। বাইরে থেকে যারা আসছেন তারা হিন্দিতে বলছেন। কংগ্রেসের রাহুল গান্ধী যখন প্রচারে আসবেন, উনি কি বাংলায় বলবেন? সব ছিঁতো কথা। হ্যাঁ, দিদিমণি বুঝতে পেরেছেন হাওয়াটা এবার তার অনুকূলে নয়, তাই যা পাচ্ছেন তাই বলছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলার ভোটারদের একটা বড় অংশ কিন্তু মহিলা ভোটার, আর 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই মহিলা ভোট কিন্তু তাদের জয় অনেকটা নিশ্চিত করেছে বলে মনে করছেন অনেকে। একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে তারা মহিলা নির্যাতন বা মহিলাদের সুরক্ষা নিয়ে তারা প্রশ্ন তুলছে, তার পাশাপাশি তারা মহিলাদের জন্য ভাতা কিন্তু তৃণমূলের থেকে দ্বিগুণ করেছে। 26-এ মহিলাদের মন কতটা পাবে গেরুয়া শিবির, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।